আসসালামু আলাইকুম। ডাল বাটা বা ভেজানোর ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু বানান এখন মাত্র 5 মিনিটে। এই পেঁয়াজু রেডি মিক্সটা একবার বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। এই পেঁয়াজুর টেস্ট একদম বাটা ডালের মতোই হয়ে থাকে। ডালগুলো রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। পেঁয়াজু রেডি মিক্সটা বানানোর জন্য প্রথমে নেব 1 কাপ ছোলার ডাল, 1/4 কাপ মসুরের ডাল, 1/3 কাপ মুগ ডাল, 1/4 কাপ চিনি গুঁড়া চাল, আর দেব 1/4 কাপ খেসারির ডাল। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে পেঁয়াজু রেডি মিক্সটা বানিয়ে দেখাবো। এর জন্য একটা সুতি কাপড়ের ওপর অল্প অল্প করে ডাল নিয়ে এভাবে হাতের সাহায্যে ট্যাপ করে নেব। এখন একটা কড়াইয়ে মিডিয়াম টু লো হিটে ডালগুলো ভালোভাবে ভেজে নেব। 5-6 মিনিট ভাজার পর দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন ডালগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা মেশিন থেকেও ভাঙিয়ে আনতে পারেন। একদম মিহি করে ব্লেন্ড করার কোনো দরকার নেই। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই তো রেডি পেঁয়াজু প্রিমিক্সটা। এয়ার টাইট বক্সে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর যদি বাইরে রাখেন তাহলে 1 সপ্তাহের মতো এটি ভালো থাকবে। এখান থেকে কিছুটা প্রিমিক্স দিয়ে পেঁয়াজু ভেজে দেখিয়ে দেব এটা আসলে কতটা কার্যকর। এজন্য 1 কাপ পেঁয়াজু প্রিমিক্স নিয়েছি আর 1 কাপ গরম পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিলে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে হয়। আমি 10 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো, এজন্য গরম পানি নিয়েছি। 10 মিনিট পর প্রিমিক্স গুলো ফুলে উঠেছে। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দেব, 2টা মরিচ কুচি করে দিয়েছি, স্বাদ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর বাটা মশলা দিয়ে মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নেব। এখন গরম তেলে পেঁয়াজুগুলো ভেজে নিলেই রেডি দারুণ মুচমুচে পেঁয়াজু। পুরো রমজান মাস জুড়ে অনেক ব্যস্ততা থাকে, এভাবে যদি প্রিমিক্সটা বানিয়ে নিন তাহলে সময়ও কম লাগবে। আর এই পেঁয়াজুর টেস্ট কিন্তু বাটা ডালের মতোই হয়ে থাকে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।